এই যে আমরা আইলাম এখন হরিণ দেখতে। আপনারা দেখে কিছু মানে আমার আমার বয়ফাস খা এই এই যে হরিণ দেখতে আইলাম, হরিণের অভাব নাই। এই যে কত সুন্দর হরিণ, পাতাকপি দিল খাইতে। আরে বেটা আমার বয়ফাস খা, ভয়বার কিছু নাই তো। কত সুন্দর হরিণের চলেছে, কিন্তু আমার দেখে ভয় পেতে আসছে। আসলে এই সামনাসামনি এত হরিণ দেখা, এটা অন্যরকম মজা। মানে এটা নিজ চোখে না দেখলে এটা করা যাবে না। মানে আপনি পারবেন কাছে যাইতে না? আপনার আর মানুষ মানুষ দেখলে দূরে জায়গা। তো এই যে আপনি এতক্ষণ তার লগে থাকেন, একটু ভয়টাও তাদের কাটে না যে না হেরো তো মানুষ। কয়টা আছে না মোট এখানে? 30টা। কই ওইখানে? ও ওইখানে ওইখানে আছে কিরকম? ও আচ্ছা, তার মানে এটা এটা হলো বড় খামার। আচ্ছা, এগুলা কিনা পালতে গেলে কি কি করতে হইব? যদি কখনো কিনা পালতে হয়, কেউ যদি পালতে চায়, এটা কি সরকার থেকে নিতে হবে? ওইখান থেকে কাগজ করে এরপর এখান থেকে কিনতে হবে। আর ওনারও তো একটা ইয়ে দিয়ে দিব, কাগজ দিয়ে দিবে বৈধ। বন বিভাগ থেকে একটা কাগজ কিনে দেবে, ওখান থেকে ওরা একটা হরিণের বছরে হয়তো 1000 টাকা মনে হয় ইয়ে নেয়, আপনার ট্যাক্স ট্যাক্স নেয় বছর 1000। ওরা তো মনে হয় আগে আইসে আপনার জায়গা দেখবে যে কোন জায়গায় পালবে, জায়গা দেখি তো। প্রথম যদি 2টা নিয়ে যান, হ্যাঁ, অল্প জায়গাতে হয়ে যাবে, 2 কাঠা জায়গাতে হয়ে যাবে। একটা একটা ঘর করা লাগবে, হ্যাঁ, আর একটু বাউন্ডারির বাইরে একটু জায়গা এখানে ঘেরে তুলি, ওখানে একটু ঘোরাফেরা করবে। 2টা হরিণের জায়গাটা বেশি লাগবে। না যখন বাইরে মেলা তখন একটু জায়গা বাড়াতে হবে। তাহলে একটা নাও, আমি যার নাম্বারটা নিয়ে যাবো। তাহলে এই হরিণের মোটামুটি খাওয়া খাদ্য মধ্যে সব কিছু আপনিই দেন, দেখাশোনা আপনি? কতদিন ধরে আপনি পালেন এগুলো, দেখাশোনা করেন? মেলা দিন 20-30 বছর। 20-30 বছর? তা অনেক আগে থেকে পালতেছেন এই হরিণ আপনি। ওই যে একটা ছোটো বাচ্চা দেখা, এটা কয় বছরের? ওই যে হ্যাঁ, কয় মাসে? মাছ ধরে গেল, ওই যে একটা ছোটো একটা বাচ্চা দেখা যায়, মাছ ধরে গেল। এটা গেল কই? কাছে যাওয়া যাবে না? না, কাছে গেলে পালা যাবে। মানে আপনার সবাই গেলে আমি খাবার দিলে পাঁচটা ঘুরে, কিন্তু এখন তো খাবার দিছি তো কাছে গেলে না, দূর দূর যেত। এই হরিণ আসলে সবাই কিন্তু বাস্তবে এরকম দেখতে পারেন, খুবই কম লোক আছে। আমরা আমরা দেখছি অনেক জায়গায়, কত মানুষ তাজা হরিণ চোখে দেখেনি জীবনে। হ্যাঁ যেহেতু, ছবিতে হয়তো দেখেছি। হ্যাঁ যেহেতু আমরা শুটিংয়ে যাই বিভিন্ন জায়গায়, আমি দেখছি অনেক জায়গায়, কিন্তু সবাই তো এরকম দেখতে পারে না। এই হরিণের ইয়া এসব হরিণ জিয়ার মধ্যেই আছে। জিয়ার আমল থেকে প্রথম প্রথম শুরু করেছিল কটা দিয়া? প্রথম 2টা থেকে শুরু করেছিল, এই 2টার থেকে এগুলা? বাইরে বাইরে ছিল। 2টার থেকে এখানে 30টা, আবার ওইখানে আছে আরো। তো ভালোই হয়েছে তাহলে। ভালো হবে না, আজ থেকে পুলিশে 30 কি আজ থেকে 30 বছর হয়েছে আজ থেকে পুলিশে, তার 30 বছর চিন্তা করেন তাহলে কত হয়, চিন্তা তো করেন। অনেক 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 ঘুরে নিয়ে গেছে। তা আমাদের ধরেন মরে গেছে খানি বাচ্চা, বাচ্চা ধরে সব থেকে টিকে না তো। হ্যাঁ বাচ্চা ভাগ্য পরীক্ষা, তাই? শীতের মধ্যে হলে খুব কমই টিকে, ঠান্ডা সহ্য পারে না, জানলেন। ও বাচ্চা হলে খুব কঠিন অবস্থা।
এই সময় বাচ্চা হলে একটা বাচ্চা নষ্ট হয় না, এই দিন একটা হয়েছে পড়ে আসে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা। শীতের সময় হলে খুব মুশকিল, বাচ্চা না মুশকিল। মানে গরম হলে ঠিক আছে। হ্যাঁ, গরমে ঠিক আছে এরা, এই গরমে হলে বাচ্চা একটা নষ্ট হয় না। একটা মনে করেন যে একটা বাচ্চা, একজনের একটা করে বাচ্চা, দুটো করে বাচ্চা হয় না তো। আচ্ছা, একটা হরিণে আপনার কতদিন পর পর বাচ্চা দেয়? বাচ্চা 1 বছর 1 বছর কটা দেয়? একটাই? একটাই। ওই মানে গরুর মতনই সিস্টেম, হ্যাঁ, একটাই, একটার মধ্যে দিতে হবে না, যত বড়ই হরিণ হোক বাচ্চা একটাই হবে। একটাই হবে। এই হলো কথা। আর হরিণের কি দুধ দেয়? দুধ ওই বাচ্চা দেয়। এমনি মানে মানুষ খেতে পারে না? কাজ যাবে পারবেন না। এই লোকটা খাম করে দিয়েছে ওই হারামি, হ্যাঁ, ওই যে ষাঁড় হিসাবে ধরেছিলাম ওই যে ওই লোকটা ওই 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 হারামি এক খাম করে দিয়েছে। এই যেটাই হ্যাঁ, বড়টাই। বড়টাই। বাড়ি ফেলতে হেঁটে হেঁটে আমার কাম করে দিয়েছে ঠিক আছে। মানে মানে কি কারণে মারছে এটা? ঘরে ঢুকাচ্ছি তো হ্যাঁ, সে টাইমে চোখ আংরা টানা আছে আর আমার পায়ে এসে চাবি রাতে ভিড়লে তিনটে চাবি। অসুবিধা আছে, কখন যে হঠাৎ করে আসবে বলা যাবে না। ও তার মানে এই হলো সবার লিডার। ও ওই দেন সবার লিডার। আগে গেলে একদম চোখ আংরা টানা থাকতো আর মারামারি করে খুব। ওই দুই সিঙ্গার হাতে লাগিয়ে যাবে খাটাম খাটাম করে মারামারি। হারাম দাদা তো তাহলে ইয়ে আছে, ফাঁদি আছে তাহলে।